বন্ধু, তুমি কি পারবে? সে ট্রেন ধরে স্কুলে গেল। বাক্যে ট্রেন কোন কারক? এখানে ধরে অসমাপিকা ক্রিয়ার কর্ম হলো ট্রেন। কি ধরে? উত্তর হবে ট্রেন ধরে, অর্থাৎ এই হিসাবে ট্রেন কর্মকারক। আবার মূল সমাপিকা ক্রিয়া হলো গেল। কি ধরে গেল? উত্তর হবে ট্রেন ধরে, অর্থাৎ ট্রেনের মাধ্যমে বা ট্রেনকে অবলম্বন করে বা ট্রেনের দ্বারা। তাহলে প্রশ্ন হলো এর সঠিক উত্তর কি হবে? কর্মকারক নাকি করণকারক? কি কনফিউশনে পড়ে গেলে তো? হ্যাঁ, এটাই হলো কারকের ফাঁদ। 90% পরীক্ষার্থী এই প্রশ্নগুলোতে ভুল করে। আজকের ভিডিওতে এমন 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় বারবার আসে কিন্তু সবার মাথা ঘুরিয়ে দেয়। এই ভিডিওতে শুধু প্রশ্ন আর উত্তর নয়, থাকবে সঠিক উত্তরটা কেন হলো তার বিস্তারিত ব্যাখ্যা আর চটজলদি মনে রাখার কিছু অসাধারণ টিপস। প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে দেখো, নিজেরা উত্তর করার চেষ্টা করো আর মিলিয়ে নাও সঠিক উত্তরটি। এখানে 20টি প্রশ্নের মধ্যে তুমি যদি 10টির বেশি সঠিক উত্তর করতে পারো তাহলে জানবে তুমি বুদ্ধিমান, তোমার বুদ্ধি বেশ প্রখর। কিন্তু 20টির মধ্যে 20টি সঠিক উত্তর তুমি কি করতে পারবে? বোর্ডের পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় যদি তুমি 100% সফল হতে চাও তাহলে তোমাকে এরকমের সব প্রশ্নের সঠিক উত্তর করতে হবে। আজকের ভিডিওতে 20টি আলাদা আলাদা রকমের ফাঁদ পাতা কারক নিয়ে আলোচনা করব। তোমরা যদি কারকের ফাঁদ কেটে বেরোতে চাও তাহলে ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখো, কারণ এই ভিডিও দেখলে শুধুমাত্র যে 20টি আলাদা আলাদা ফাঁদ পাতা কারক নির্ণয় করতে শিখবে তা নয়। কারকের মূলত যত রকমের ফাঁদ হয় সেই ফাঁদের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, আর সেই প্যাটার্নটাকে কেন্দ্র করে শব্দগুলোকে কেবল অদল বদল করে অন্য কারক নির্ণয় করতে দেওয়া হয়। তোমরা সেই প্যাটার্নটাকে শিখতে পারবে, আর একবার প্যাটার্নটা শিখে গেলে সেই প্যাটার্নে হাজার হাজার কারক দেওয়া হোক না কেন তা সেকেন্ডের মধ্যেই সঠিকভাবে নির্ণয় করতে পারবে। চলো তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করি। আর ট্রেন শব্দটি কোন কারক হবে তা জানতে এই ভিডিওর 19 নম্বর কারকটি দেখো। প্রথম কারক হলো সাপের ভয়ে সে চিৎকার করে উঠল। সাপের ভয়ে কোন কারক হবে? এটি ভাবার জন্য তোমরা 3 সেকেন্ড সময় নাও। সঠিক উত্তর হলো অপাদান কারক। এবার বলি কেন এটি অপাদান কারক হবে। ভয়, উৎপত্তি বা বিশ্লেষণ বোঝালে অপাদান কারক হয়। এখানে সাপ হলো ভয়ের উৎস। সাপের ভয়ে তার অর্থ হলো সাপের ভয় থেকে, তাই এটি অপাদান কারক হবে। দ্বিতীয় প্রশ্ন হলো রাজায় রাজায় যুদ্ধ হয়। এটি কোন কারক হবে? সময় 3 সেকেন্ড। সঠিক উত্তর হবে কর্তৃকারক। যখন দুটি কর্তা একই ক্রিয়া পরস্পরের মধ্যে সম্পন্ন করে তখন তাকে ব্যতিহার কর্তা বলে। এরকম হলে কর্তৃকারক হয়। 3 নম্বর প্রশ্ন, অন্ধজনে দেহ আলো। 3 সেকেন্ড সময় নাও। এটির উত্তর হবে নিমিত্ত কারক। যদি সত্য ত্যাগ করে কিছু দান করা বোঝায় তবে যাকে দান করা হয় সে নিমিত্ত কারক হয়। এখানে অন্ধজনকে আলো দান করার কথা বলা হচ্ছে, তাই এটি নিমিত্ত কারক হবে। 4 নম্বর, ধর্মে মতি হোক। সময় 3 সেকেন্ড। উত্তর হবে অধিকরণ কারক, কারণ কোনো বিষয়ে আসক্তি বা মনোযোগ বোঝালে সেই বিষয়টি অধিকরণ কারক হয়। 5 নম্বর, জগতে কীর্তিমান হও। এটি অধিকরণ কারক হবে। ক্রিয়া সম্পাদনের স্থান বা আধার বোঝালে অধিকরণ কারক হয়। এখানে জগৎ হলো স্থান, অর্থাৎ ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় কোথায় কীর্তিমান হও, তার উত্তর হবে জগৎ বা জগতে, তাই এটি অধিকরণ কারক। 6 নম্বর, সুতোয় কাপড় বোনা হয়। সঠিক উত্তর হবে করণ কারক। ক্রিয়া সম্পাদনের সহায়ক বা উপকরণ বোঝালে করণ কারক হয়। এখানে সুতো কাপড় বোনার উপকরণ, বা আমরা যদি এইভাবে ভাবি
যে কি দ্বারা কাপড় বোনা হয়, তাহলে তার উত্তর হচ্ছে সুতো দিয়ে বা সুতো দ্বারা, তাই এটি করণ কারক। 7 নম্বর, বাবাকে আমার খুব ভয় করে। সময় 3 সেকেন্ড। এটির সঠিক উত্তর হবে অপাদান কারক, কারণ ভয়, লজ্জা, ঘৃণা ইত্যাদি যা থেকে উৎপন্ন হয় তা অপাদান কারক হয়, এটি কর্মকারক হবে না। 8 নম্বর, চেষ্টায় সব হয়। এটির সঠিক উত্তর হবে করণ কারক, যার দ্বারা বা উপায়ে ক্রিয়া সাধিত হয় তা করণ কারক। এখানে চেষ্টা হলো উপায়, তাই এটি করণ কারক। 9 নম্বর, আজ আমার ছুটি। উত্তর হবে অধিকরণ কারক। ক্রিয়া সম্পাদনের কাল বা সময় বোঝালে অধিকরণ কারক হয়। এখানে আজ সময় নির্দেশ করছে, বা আমরা যদি এইভাবে প্রশ্ন করি কখন আমার ছুটি, তাহলে তার উত্তর হচ্ছে আজ, তাই এটি অধিকরণ কারক। 10 নম্বর, গরিবকে ধন দাও। সঠিক উত্তর হবে নিমিত্ত কারক, কর্মকারক হবে না, কারণ সত্য ত্যাগ করে কিছু দান করা বোঝালে যাকে দান করা হয় সে নিমিত্ত কারক হয়। 11 নম্বর, মেঘে বৃষ্টি হয়। সঠিক উত্তর হবে অপাদান কারক, যা থেকে কোনো কিছু উৎপন্ন, পতিত বা বিচ্যুত হয় তা অপাদান কারক। এখানে মেঘ থেকে বৃষ্টি উৎপন্ন হচ্ছে, তাই এটি অপাদান কারক। অধিকরণ কারক হবে না, মেঘের মধ্যে বৃষ্টি নয়, মেঘ থেকে বৃষ্টি। 12 নম্বর, পাপে বিরত হও। এটিরও সঠিক উত্তর হবে অপাদান কারক, যা থেকে বিরত থাকা বা দূরে যাওয়া বোঝায় তা অপাদান কারক হয়। 13 নম্বর, গগনে গরজে মেঘ। সঠিক উত্তর হবে অধিকরণ কারক, ক্রিয়া সম্পাদনের স্থান বোঝালে অধিকরণ কারক হয়। এখানে গগন হলো মেঘের গর্জনের স্থান। 14 নম্বর, সে অঙ্কে কাঁচা। সঠিক উত্তর হবে অধিকরণ কারক, কোনো বিষয়ে দক্ষতা বা অদক্ষতা বোঝালে সেই বিষয়টি অধিকরণ কারক হয়, যেটাকে বিষয়াধিকরণও বলা হয়। 15 নম্বর, টাকায় সব হয় না। সঠিক উত্তর হবে করণ কারক, যার দ্বারা বা উপায়ে ক্রিয়া সাধিত হয় তা করণ কারক। এখানে টাকা একটি উপায় হিসাবে বিবেচিত, বা আমরা যদি এইভাবে প্রশ্ন করি কি দ্বারা সব কিছু হয় না, না টাকা দিয়ে বা টাকা দ্বারা, এইভাবেও এটি করণ কারক হচ্ছে। 16 নম্বর, শিক্ষককে শ্রদ্ধা করো। সঠিক উত্তর হবে কর্মকারক, শ্রদ্ধা করার কাজটি যার উপর প্রযুক্ত হচ্ছে তিনি হলেন শিক্ষক, এটি কর্মকারকের একটি উদাহরণ। 17 নম্বর, বিপদে মোরে রক্ষা করো। সঠিক উত্তর হবে অপাদান কারক, যা থেকে রক্ষা করা বা উদ্ধার করা বোঝায় তা অপাদান কারক হয়। এখানে বিপদ থেকে রক্ষা করার কথা বলা হচ্ছে। 18 নম্বর, সত্য বলো। সঠিক উত্তর হবে কর্মকারক, কি বলার কথা হচ্ছে, সত্য বলার কথা হচ্ছে। এটি কর্তৃকারক হিসাবে কনফিউশন হতে পারে, কিন্তু কর্তৃকারক হবে না, কারণ সত্য বলো এই কথাটিতে সত্য কথা বলতে বলা হচ্ছে তোমাকে বা অন্য কাউকে, সেই হলো কর্তা, আর সত্যটি হলো এখানে কর্ম। এরপর 19 নম্বর কারক, যেটি আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, সে ট্রেন ধরে স্কুলে গেল। সঠিক উত্তর হবে করণ কারক। এখানে ধরে ক্রিয়াপদ ট্রেনের মাধ্যমে বা ট্রেনের দ্বারা ভাবটিকে প্রকাশ করছে, এটি একটি করণবোধক ক্রিয়া। আর কারক নির্ণয়ের ক্ষেত্রে মূল সমাপিকা ক্রিয়াটিকে কেন্দ্র করে কারক নির্ণয় করতে হয়, কারণ অসমাপিকা ক্রিয়াটি অনেক সময় অনুসর্গের বদলে বসে অনুসর্গের মতো কাজ করে, ঠিক এখানে যেমনটি হয়েছে। এখানে ধরে ক্রিয়াপদটি দ্বারা অনুসর্গ বোঝাচ্ছে। আশা করি বুঝতে পারলে বিষয়টা। 20 নম্বর, জ্ঞানীদের সম্মান করা উচিত। 3 সেকেন্ড সময়।
সঠিক উত্তর হবে কর্মকারক। যাদের সম্মান করা হচ্ছে তারা হলেন জ্ঞানীগণ, এটি কর্মকারকের উদাহরণ। বা কাকে সম্মান করো বা কাদের সম্মান করো, সেটা হলো জ্ঞানীদের, এই দিক থেকেও এটি কর্মকারক। বড় বড় পরীক্ষায় কারক নির্ণয়গুলো এই ধরনের প্যাটার্নেই বারবার আসে। হতে পারে এই কারকগুলির মধ্যে থেকে কিছু তোমাদের পরীক্ষায় কমনও আসতে পারে। এখন তোমার কাজ হলো তুমি এই 20টি কারকের মধ্যে কতগুলি সঠিক করতে পারলে তা কমেন্টে লিখে জানিয়ে দাও।